শয়তান আমাদেরকে ধোঁকা দেয় চার দিক দিয়া। কয় দিক দিয়া? চার দিক দিয়া। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান আমাদেরকে ডান দিক দিয়া ধোঁকা দেয়, মাহফিলে যাইস না। বাম দিক দিয়া ধোঁকা দেয়, মজলিসের মধ্যে যাইস না। পিছন দিক দিয়া ধোঁকা দেয়, কোরআনের মাহফিলে আসিস না। সামন দিক দিয়া ধোঁকা দেয়, এরকম মজলিসে যাওয়ার কোনো দরকার নাই। এরকম ভাবে ধোঁকা দিয়া মাহফিল থেকে বিরত রাখলো। হঠাৎ করে একজন আল্লাহওয়ালার সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহওয়ালা বলে, না না, এখানের মধ্যে সময় কাটানো যাবে না, আসো মাহফিলের মধ্যে। মাহফিলের মধ্যে আসার পরে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, দুইটা হাত তুইলা দোয়া করে, হাত তুইলা জমিনে না আসমানের দিকে? আসমানের দিকে। আল্লাহ তাআলা বলেন, শয়তান চার দিক দিয়ে ধোঁকা দিতে পারবে, কিন্তু আমার মুমিন বান্দার জন্য দুইটা দিক আমি আল্লাহ খুলে রাখলাম। কয়টা দিক? দুইটা দিক খোলা রাখছি। আল্লাহওয়ালা বলছে মাহফিলে আসার জন্য। মাহফিলে আইসা দেখে এখানের মধ্যে আল্লাহর বরত্বের কথা হয়, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য এরকম ভাবে ফরিয়াদ করার ব্যবস্থা আছে। ওই বান্দা যখন মাহফিলের মধ্যে আইসা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন ওই বান্দারে শয়তান চতুর্দিকে ধোঁকা দিয়া যত কুমন্ত্রণা দিয়েছিল, মুহূর্তের ভিতরে আমি আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কুমন্ত্রণা দূর করে দিয়া বান্দাকে আমার প্রিয় হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গেলে ডাকবেন কাকে? আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ডাকলে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা শোনো, আমি তো তোমাদেরকে মহব্বত করি, ভালোবাসি। তোমরা আমি আল্লাহর দিকে হাত বাড়ায় ডাকবা। এরপরে আরেকটা রাস্তা তোমাদের জন্য রেখে দিয়েছি, সেজদায় পড়ে কপালটা মাটিতে লাগাইয়া আমি আল্লাহকে ডাকবা। আসমানের দিকে আর জমিনের দিকে দুইটা দিক খোলা রাখলাম। এই দুইটা দিক দিয়ে যদি আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়া শয়তানের সমস্ত কুমন্ত্রণার বেড়াজালকে ভেঙে দিয়া তোমাদেরকে আমি আল্লাহর দলভুক্ত বানায় নিব। সুবহানাল্লাহ। শয়তান কেন আমাদেরকে ডান দিক দিয়ে ধোঁকা দেয়? কেন আমাদেরকে বাম দিক দিয়ে ধোঁকা দেয়? ওই শয়তান ইবলিস জান্নাত থেকে বের হওয়ার পরে প্রতিজ্ঞা করেছে। কি করেছে? প্রতিজ্ঞা করছে যে আমি যেই বনি আদমের জন্য জান্নাত থেকে বের হয়েছি, এই বনি আদমকে ভালো কাজ করতে দিব না, এই বনি আদমকে শান্তিতে থাকতে দিব না। এই বলে আল্লাহর কাছ থেকে 4টা পাওয়ার নিয়ে আসছে। কয়টা পাওয়ার? আরো জোরে বলেন, কয়টা? 4টা পাওয়ার নিয়ে আসছে। 1 নাম্বার পাওয়ার হলো, আল্লাহ যেই বনি আদমের জন্য আমারে আপনি চিরতরে জান্নাত থেকে বের করে দিলেন, অভিশপ্ত করে দিলেন, আল্লাহ আমি কিন্তু ওই বনি আদম রে ডাইনে বামে সামনে পিছনে ধোঁকা দিব, কিন্তু আমার একটা পাওয়ার দেওয়ান লাগবো। কি দেওয়ান লাগবো? পাওয়ার। আল্লাহ বলেন, কি পাওয়ার চাস? বলে, আল্লাহ আমারে একটা পাওয়ার দিবেন যে আমি যেন মুহূর্তের ভিতরে পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পারি, মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জনুব, সব জায়গায় যেন আমি ভ্রমণ করতে পারি, এমন শক্তিটা আমারে দিয়ে দেন। আল্লাহ বললেন, তরে দিলাম। দেখবেন আজান দিলে আল্লাহর কথাটা শুনলে পরে বায়ু ছাড়তে ছাড়তে যায়। কিতা মনে করেন যদি আইটে যাইতো, মাইকের আওয়াজ শুন না নতুন বাজারের, আইটে জামাতের ভিতরে শরীক হইতে পারলো না না। কিন্তু দেখা যায় আজানের 15 মিনিটের পরেই নামাজ শুরু হয়ে যায়। নামাজের ভিতরেও শয়তান ধোঁকা দেয়নি না? দেয় না? এটার দ্বারা প্রমাণ হয় শয়তান
আল্লাহর কাছ থেকে এক নম্বরে স্পেশাল পাওয়ার আনছে। আল্লাহ আমি যেন মুহূর্তের ভিতরে এই প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পারি, আর এই বন্ধুকে ধোঁকা দেওয়ার পরে তার বন্ধুটা যদি এরকমভাবে শাস্তাগঞ্জে থাকে ওই জায়গায় যেন ধোঁকা দিতে পারি, সিলেট থাকলে সিলেট যেন গিয়ে ধোঁকা দিতে পারি, মুহূর্তের ভিতরে যাওয়ার শক্তিটা আমাকে দিয়ে দাও। আল্লাহ বললেন তোকে দিয়ে দিলাম, যা যা, কিন্তু জেনে রাখ আমার প্রিয় কিছু বান্দা আছে, আমার কিছু প্রিয় বান্দি আছে যারা আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, তাদেরকে ধোঁকা দিতে চাইলেও ধোঁকার মধ্যে ফালাইতে পারবে না। তারা তখনই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমারে আরেকটা স্পেশাল পাওয়ার দিন, আমার যেন কিয়ামত পর্যন্ত মৃত্যু না হয়। এজন্য ইবলিসের কোনো মৃত্যু নাই। ইবলিস রে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন, আর ওই হায়াতটা ব্যয় করবে বনি আদমের পিছনে। কেন ব্যয় করবে? কুমন্ত্রণা দেওয়ার জন্য। আচ্ছা, ইবলিসের কথা দেখো কইতাছি, ইবলিসে আমারে আপনারে ধোঁকা দিছে এরকম সরাসরি আমরা দেখছি না, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এবং ইবলিসকে স্বয়ং দেখছেন। সাহাবীদেরকে ধোঁকা দিছে, সাহাবীও ইবলিস রে দেখছে। 3 নম্বর হলো ইবলিস যে কোনো মানুষের যে কোনো প্রাণীর সুরত ধরতে পারে। এই কথাটা খেয়াল রাখবেন, যে কোনো মানুষের সুরত, যে কোনো প্রাণীর সুরত কি করতে পারে? সুরত ধরতে পারে। সাহাবী কিভাবে দেখলেন? নবীজি কিভাবে চিনলেন? নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আজকে বুখারীর খতম হবে, সেই বুখারী শরীফের মধ্যে সবচাইতে বেশি হাদিস হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা কেমন ব্যক্তি ছিলেন, কেমন নবী প্রেমিক ছিলেন? আবু হুরায়রা যরগফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা যরগফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर। নবীর সমস্ত সাহাবীরা নবীকে মহব্বত করতেন। এর মধ্যে স্পেশাল 2 জন সাহাবী নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, মহব্বতের খাতিরে বাড়ি ঘরের চিন্তা করেন নাই, ফ্যামিলির চিন্তা করেন নাই। ওই আবু হুরায়রাকে আল্লাহর নবী একদিন একটা কাজের দায়িত্ব দিলেন। কি দিলেন? একটা কাজের দায়িত্ব। বড়রা ছোটদেরকে কিছু কাজের দায়িত্ব দেয়নি না? দেয় না? আবু হুরায়রাকে নবীজি একটা দায়িত্ব দিলেন, আবু হুরায়রা সদকার কিছু খেজুর এসেছে, এই খেজুরগুলো তুমি আজকে পাহারাদারি করবা রাত্রে বেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে গিয়া রাত্রে বেলা হযরতে আবু হুরায়রা খেজুর পাহারাদারি করেন। কি পাহারাদারি করেন? খেজুর পাহারাদারি করেন। খেজুর পাহারাদারি করতে গিয়া রাত্রি যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে আবু হুরায়রা দেখেন একটা বস্তা নিয়া এক আল্লাহর বান্দার সুরত দইরা আসছে, খেজুর বস্তার ভিতরে ভরতাছে। কি করতেছে? নাজি গাইয়া খেজুর বস্তাত বললে তারে আমরা কিতা কই? আরো জোরে কোন কিতা কই? সুর। আবু হুরায়রা বলেন, ও আল্লাহর বান্দা, তুমি এখানের মধ্যে কাউকে না জিগাইয়া কেন তুমি খাজুরগুলো ব্যাগের ভিতরে ভরতেছ? বলে আমি আজকে 3 দিন হয়ে গেছে খাবার খাই না, ক্ষুধার কারণে আমি খেজুর নেওয়ার জন্য আসছি। আবু হুরায়রা বলেন, এই খেজুর আমার দেওয়ারও শক্তি নাই, এটা আল্লাহর নবী একমাত্র দিতে পারবেন, অতএব এখান থেকে একটা খেজুর নেওয়া যাবে না, যাও এখান থেকে, না হয় তোমাকে বন্দি করে রাখবো, সকালবেলা নবীজির দরবারে দিব। নবীজির কথা হইতে এবার এ কয়, না না আমার নবীজি দরবারে নিয়েন না, আমি আর চুরি করতাম। কি বালা মানুষ কইছে, আমি আর চুরি করতাম না।
রাত্রি শেষ হয়ে গেল। ফজরের সময় হযরতে আবু হুরায়রা ফজরের জামাতে গেছেন। যাওয়ার পরে আবু হুরায়রাকে দেখে হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। নবীজি মুস্কি হাসি দেইকা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসির ধরনটা তো ভিন্ন রকম। বলে, গত রাত্রি থেকে কোনো ঘটনা ঘটছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো একটা ঘটছে। বলে, কি ঘটনা? বলে, গত রাত্রিতে এক চুরাই ছিল, চুরি করতো, আমি তারে চুরি করতে দিছি না, তারে একটা খেজুরও দিছি। নবীজি বললেন, তারে তুমি চিনছনি? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, অপরিচিতর মতন এরকম চেহারার অধিকারী মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। নবীজি বললেন, সে হলো ইবলিস, তোমারে ধোঁকা দিছে, বলছে আর আসবে না, আগামীকাল আবার আসবে। এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আগামীকাল আসে তারে আমি আর ছেড়ে দিব না, তারে আমি বন্দি করব, আপনার দরবারে নিয়ে আসব। দিন গেল, রাত্র এরকম ভাবে গভীর হলো। গত রাত্রির ন্যায় বস্তা নিয়া আবার আসছে চুরি করার জন্য। আবু হুরায়রা দেখলেন, দেখার পরে বললেন, তুমি না বললা গত রাত্রিতে আজকে আর আসবা না? বলে, শোনো, আমিও উপবাস, আমার ফ্যামিলির সবাই উপবাস, এজন্য আসছি খেজুর নেওয়ার জন্য। বলে, না না, খেজুর নেওয়া যাবে না, এই মুহূর্তে তোমাকে বন্দি করব, সকালবেলা নবীজির দরবারে পৌঁছে দিব। এবার কান্না করে বলতে আরম্ভ করলো, আমাকে নবীর দরবারে দিবা না, আমি আর চুরি করব না, ওয়াদা করলাম, আজকের মতন আমারে মাফ করে দাও, আজকের মতন আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন আমি চুরি করব না, আর কোনোদিন আমি চুরি করব না। আবু হুরায়রা নরম দিলওয়ালা সাহাবী, এবার তিনি দ্বিতীয় দিনের জন্য কি করলেন? মাফ করে দিলেন, ছেড়ে দিলেন, আর সাবধান করে দিয়েছেন, আর আসলে কিন্তু ছেড়ে দেওয়া হবে। দিয়ে রাত্র শেষ হয়ে গেল। ফজরের টাইমে মসজিদে নববীতে হযরতে আবু হুরায়রা গেলেন। আবু হুরায়রাকে দেখে আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বললেন, আজকে রাত্রেও কি আসছিল? ইয়া রাসূলুল্লাহ, আসছিল। বলে, কি করছো তুমি? তুমি তারে বন্দি করছো? না না, বন্দি করি নাই। তাহলে কি করছে? বলে, আজকে এত কান্নাকাটি করছে, এত কাকুতি মিনতি করছে, আমার দরদ লেগে গেছে, মায়া লেগে গেছে, মায়া লাগার কারণে আমি আজকে তাকে ছেড়ে দিছি। তবে তার কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছি, সে বলছে আর কোনোদিন চুরি করবে না। নবীজি বললেন, না না, তার ওয়াদা ঠিক থাকবে না, কারণ ইবলিসের ওয়াদা ঠিক থাকতে পারে না। ও আবু হুরায়রা, শুনে রাখো, আগামী রাত্রিতে সে আবার আসবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আসলে আমি আর ছাড়ব না। তাহলে এবার কি করা যায়? দিন গেল, রাত্র পোহাইল। রাত্র পোহানোর পর রাত্র এরকম ভাবে যখন আসলো, গভীর রাত্রিতে হযরতে আবু হুরায়রা দেখেন পূর্বের ন্যায় চোরা আজকেও আসছে চুরি করতে, বস্তার ভিতরে খেজুর ঢুকাইতো। এমন সময় আবু হুরায়রা তাকে গ্রেফতার করলেন, পাকড়াও করলেন। এবার ডাক দিয়া বলে, আজকে যদি আমাকে ছেড়ে দাও, এমন একটা দোয়া শিখাইব, যেই দোয়া তুমি যদি পরে নাও, তোমার জান মাল রক্ষা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে কই না সুবহানাল্লাহ? কিতা কইছুন? যে আজকে যদি আমারে ছেড়ে দাও, তাহলে তোমার একটা বিনিময় দিব। বিনিময়টা হলো এমন একটা দোয়া শিক্ষা দিব, তোমার খেজুরও নিরাপদ থাকবে, তোমার জানও নিরাপদ থাকবে, সব কিছু নিরাপদ থাকবে। আবু হুরায়রা তো শিকার জন্য পাগল। আবু হুরায়রা শিকার জন্য পাগল। আবু হুরায়রা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভালো কিছু শিক্ষা দেও তাহলে আমি শিখব, বিনিময়ে তোমারে কি করব? মাফ করে দিব, ছেড়ে দিব। এবার ইবলিস শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? যদিও ইবলিস শিক্ষা দিছে বালা, যদিও ইবলিস শিক্ষা দিছে কি বালা। হয় আবু হুরায়রা, শোনো, তোমার জান মাল রক্ষার জন্য তুমি যদি জান মালের কাছে দাঁড়াইয়া আয়াতুল কুরসি পড়তে পারো, আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ তাআলা তোমার খেজুর সহ তোমার জানের হেফাজত করবেন তোমার আল্লাহ। ও মুসলমান, আজকে তো আমরা নামে মুসলমান, আজকে দেখা যায় যুবক জিজ্ঞাসা করলে
10টা গানের নাম বলতে পারে, 10টা গান মুখস্থ বলতে পারে। বাবা মুসলমান, মা মুসলমানের ঘরের একটা সন্তান আয়াতুল কুরসি জিজ্ঞাসা করলে বলতে পারে না, এমন যুবক আছে না? না, অনেক আছে। কিন্তু আয়াতুল কুরসি পড়লে জানের হেফাজত হবে, মালের হেফাজত হবে। আমরা আয়াতুল কুরসি পড়ে জান মালের হেফাজত নিতে চাই কি চাই না? তাহলে যদি পারি তাহলে প্রত্যেকদিন এই আমলটা করব, আর যদি না পারি কমপক্ষে শিকার চেষ্টা করব। 2 নম্বরে হলো এই আয়াতুল কুরসির এত ফজিলত, এত ফজিলত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার আমলটা করতে পারে, মৃত্যু পর্যন্ত যদি পড়তে পারে, মৃত্যুটাই তার জন্য প্রতিবন্ধক। মরতে দেরি আল্লাহ তাকে জান্নাতের নাজ নিয়ামত দিতে দেরি করবেন না। ও মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আপনার সন্তান তো আপনাকে দিয়েছেন মাদ্রাসায়, আপনার সন্তানটাকে কোরআন শিখাইবেন, কোরআন শেখানোর জন্যই তো মাদ্রাসায় দিয়েছেন। আপনি তো ভাগ্যবান। ও বাবা, আপনিও তো ভাগ্যবান, আপনার ছেলে অথবা মেয়ে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন। আপনার সন্তান যদি আয়াতুল কুরসি শিখতে পারে, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে পারে, আপনার জন্য দুনিয়াতেও লাভ, আপনার জন্য আখিরাতেও লাভ, ঠিক কিনা? কিন্তু আজকে আমার মতো আপনার মতো কত কপাল ফোরা মা আর বাবা আছে, যেই মা আর বাবা তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, কিন্ডারগার্টেনে পড়ায়, এরকম ভাবে স্কুলে পড়ায়, কিন্তু কোরআন শিখায় না। মেট্রিক পাস করছে, আলিফ বা চিনে না, সিপারা পড়তে পারে না, কোরআনের অক্ষর চিনে না, এমন হাজারো সন্তান পৃথিবীতে রয়েছে। আমি অনেক সন্তান নিজের চোখে দেখেছি, মেট্রিক পাস করছে এখনো আরবি অক্ষর চিনে না। মেট্রিক পাস করছে এখনো আরবি অক্ষর শিখে নাই। জিজ্ঞাসা করলাম, রে যুবক, শিখলে না কেন? হয় আমার মা আর বাপে আমারে শিখাইছে না। আগ থেকেই আমারে সকালবেলা কি করতো? ইংলিশ নিয়ে বসাইয়া দিত, বাংলা নিয়ে বসাইয়া দিত, অঙ্ক নিয়ে বসাইয়া দিত। আমি বললাম, তুইও কপাল ফুরা, তোর মা আর বাবাও কপাল ফুরা। জেনে রাখ, তুই আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইবে, তোর মা আর বাবাকেও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করাইবে। ওই সন্তান শুনে রাখ, তুই তোর মা আর বাবার বুকের মধ্যে ফাড়া দিয়া জাহান্নামে যাইবে। আর তুই বলবে, আল্লাহ আমাকেও শাস্তি দাও, সাথে সাথে আমার মা আর বাবাকেও শাস্তি দাও। কেন? আমার মা আর বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। সেজন্য মা আর বাবাকে দ্বিগুণ শাস্তি, এরকম শাস্তি দিবে। দ্বিগুণ শাস্তি থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার সন্তানকে কম পক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করো, ইসলামের শিক্ষায় শিক্ষিত করো। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যতটুক ইলম শিক্ষা করা তুমি মুসলমানের জন্য ফরজ, ততটুক তুমি শিক্ষা গ্রহণ করো। আলেম বানাও, হাফেজ বানাও, জরুরি না। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। ফরজটা তুমি কমপক্ষে মুসলমান হিসাবে আদায় করো। আদায় না করলে তুমি মা আর বাবা আল্লাহর আসামির কাঠগড়ায় জবাব দিতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? অতএব দোস্ত, আমার আল্লাহর কালাম এত দামি কালাম, এত দামি কালাম, যেই দামি কালামের মতন আর কোনো কথা পৃথিবীতে হতে পারে না। দামি কালাম নাজিল করেছেন কে? আল্লাহ। এই দামি কালামটা ছিল লাউহে মাহফুজে। দামি কালামটা আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের কলবে কিভাবে দিয়ে দিলেন? এত দামি এক কালাম, যেই কালামে হাকিমটা একজন হাফেজে কোরআনের কলবে ধারণ করে, একজন মহিলা তার কলবে ধারণ করে। কেমনে করে? করার পিছনে কারণ হলো এই দামিটাকে এরকম ভাবে হালকা করে রহমতে আলম নবীর মাধ্যমে আল্লাহ সহজ করে দিয়েছেন। সেজন্য সাধারণ একজন যুবক, সাধারণ একজন মাসুম বাচ্চা সেই কোরআনকে ধারণ করতে পারে। সেটা তো এত ওজনদার ছিল, এত ওজনদার ছিল, পাহাড় বহন করে নাই, আসমান বহন করে নাই,
জমিন যেটাকে বহন করে নাই সেটা কেমনে বনি আদম বহন করে, কেমনে 10 বছরের সন্তান বহন করে, কেমনে 20 বছরের সন্তান বহন করে। এটাকে হালকা আল্লাহ নবীর মাধ্যমে করে দিয়েছেন। হালকা দামি কোরআনটাকে যদি কোনো মুমিন ধারণ করতে পারে, মুমিনের সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। এজন্য আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। জানো এই কোরআন কত দামি, জানো এই কোরআন কত পাওয়ারওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। ওই লাউহে মাহফুজের কোরআনটা আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় নিতে রাজি না। আসমানকে দিতে চাইলেন, আসমান নিতে রাজি না। জমিনকে দিতে চাইলেন, জমিন নিতে রাজি না। কেমন করে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদম কেমন করে সেইটাকে ধারণ করলো, সেটার দ্বারা বোঝা যায় বনি আদম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ উনার উম্মতের ভিতরে সেই হিকমত, সেই পাওয়ার, সেই যোগ্যতা দান করেছেন একমাত্র কে? আল্লাহ দান করে দিয়েছেন। এই কোরআন লাউহে মাহফুজুল কোরআন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই লাউহে মাহফুজের কোরআনটা আল্লাহ তাআলা প্রথম আসমানে দিয়ে দিলেন। এই প্রথম আসমানে যখন কোরআন চলে আসলো, এই কোরআনুল কারীমটা পরে ধীরে ধীরে আস্তে আস্তে 23 বছরে আমার নবীর কাছে আল্লাহ সেই কোরআনটাকে নাজিল করলেন। এই কোরআন নাজিল করে আল্লাহ জানায় দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি ডাইরেক্ট তেলাওয়াত করুন। আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল করেছেন, নাজিল করে বলেন আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি কি করুন? তেলাওয়াত করুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওগো নবীজি, আপনি ডাইরেক্ট তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিঈন তবে তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন। এরকম ভাবে শিখতে শিখতে আর শিখাইতে শিখাইতে ফয়েজে মদিনা মাদ্রাসা পর্যন্ত চলে আসছে। এই মাদ্রাসায়ও একদল শিক্ষা গ্রহণ করে আর একদল শিক্ষা দেয়। নবীজিকে শিক্ষা দিলেন আল্লাহ, আর নবীজি শিক্ষা দিলেন সাহাবায়ে কেরামদেরকে। এরকম ভাবে শিকার ধারাবাহিকতা আস্তে আস্তে ফয়েজে মদিনা মাদ্রাসা পর্যন্ত আসছে। এই মাদ্রাসায় যারা শিক্ষা দেয় তারাও দামি, যারা শিক্ষা গ্রহণ করে তারাও দামি। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। দুজনেই দামি। এই দামি কোরআন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজিল করলেন, নাজিল করার পরে এই কোরআনের আয়াত নবীজি বারবার তেলাওয়াত করতেন, বারবার ঠোঁট নাড়াইতেন, বারবার জিহ্বা নাড়াইতেন। এই দৃশ্যটা আল্লাহ তাআলা দেইখা নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওগো নবীজি, আপনার কাছে জিবরিল আমিনের মাধ্যমে আয়াতে কারিমা আমি আল্লাহ পাঠায় দেই, আর আপনি এগুলোর টেনশনে চিন্তায় বারবার আপনি রিপিট করেন, বারবার আপনি তেলাওয়াত করেন। ওগো নবীজি, আপনি বারবার তেলাওয়াত করতে হবে না। যখন জিবরিল আমিন আইসা আপনার কানে পৌঁছে দিবে, আপনি শ্রবণ করবেন। আপনার কলবে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর।
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা জানায়ে দিলেন, ওগো নবীজি আপনার জিহ্বা নাড়াইতে হবে না, ঠোঁট নাড়াইতে হবে না, পেরেশান হতে হবে না, আপনার কলবের ভিতরে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়ে বের করা আমি আল্লাহর দায়িত্ব। এবার নবীজি আর পেরেশান হন না, টেনশন হন না। কেন হন না? জিম্মাদার হয়ে গেছেন কে? আল্লাহ হয়ে গেছে। মুসলমান, আল্লাহর পয়গম্বরের কাছে যখন কোরআন নাজিল হয়ে গেল, একদল কোরআনকে গ্রহণ করে আর একদল কোরআনের বিরোধিতা করে। কোরআনকে গ্রহণ করে যারা দামি হয়ে যায় তারা। কোরআনকে গ্রহণ করেছেন আবু বকর, দামি হয়ে গেছেন তিনি। কোরআনকে গ্রহণ করেছেন হযরতে আলী, কোরআনকে গ্রহণ করেছেন হযরতে উমর, কোরআনকে গ্রহণ করেছেন হযরতে উসমান, কোরআনকে গ্রহণ করেছেন হযরতে সুমাইয়া, কোরআনকে গ্রহণ করেছেন হযরতে খাদিজা, কোরআনকে গ্রহণ করেছেন হযরতে ফাতেমা। তারা গ্রহণ করার কারণে দামি বানায়া দিছেন কে? আল্লাহ দামি বানায়া দিছেন। ওই দামি কোরআন যখন নবীজির কাছে নাজিল হতে লাগলো, পক্ষে বিপক্ষের লোক হতে আরম্ভ হইল। একদল লোকে কোরআনকে মহব্বত করে আর একদল লোকে কোরআনের বিরোধিতা করে। আজও আমাদের সমাজের মধ্যে কোরআনের মাদ্রাসা, কোরআনের মজলিস দেখতে পারে না, কোরআনের মজলিসে আসে না, বিরোধিতা করে এমন মানুষ আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এটা আমাদের জামানায় না, আল্লাহর নবীর জামানায়ও কোরআনের বিরোধিতাকারী একদল লোক ছিল। আল্লাহ সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফের মুশরিকরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে শ্রবণ না করার জন্য মানুষকে দাওয়াত দিত, তোমরা কোরআন শ্রবণ করিও না, তোমরা কোরআন শ্রবণ করিও না, বরংস যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানের মধ্যে তোমরা হট্টগোল করবা, চেঁচামেচি করবা, এরকম ভাবে চিল্লা চিল্লি করবা। বলে করলে কি হবে? করলে তোমরা বিজয় লাভ করতে পারবে, লাআল্লাকুম তাগলিবুন। এটা কাফেরদের কথা, কিন্তু আমরা বাস্তব প্রমাণ দেখলাম যারা কোরআনের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, তাদেরকে ধ্বংস করেছেন কে? আরো জোরে বলেন। আর যারা কোরআনকে মহব্বত করেছে তাদেরকে সম্মানী বানিয়ে দিয়েছেন আল্লাহ। যারা দ্বীনকে মহব্বত করেছে তাদেরকে সম্মানী বানিয়ে দিয়েছেন আল্লাহ। যারা ইসলামকে মহব্বত করেছে তাদেরকে মানুষ স্বর্ণ অক্ষরে লেখে রাখে। মনে করেন এমন হাজারো নাস্তিক বাংলার জমিন থেকে বিদায় নিছে, যারা কোরআনের বিরোধিতা করত, তাদের নাম নেওয়ার মতন কোনো মানুষ নাই। কিন্তু এমনও আল্লাহওয়ালা, এমন আল্লাহ প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআনের দাহক, কোরআনের বাহক, ওই বান্দাটা 10 বছর আগে মারা গেছে, 20 বছর আগে মারা গেছে, এখনো তার নামটা মানুষ স্মরণ করে, এখনো মানুষ তাকে স্মরণ করে, এখনো মানুষ তার জন্য দোয়া করে, এখনো তার কথা স্মরণ করলে মানুষের চোখ দিয়ে পানি চলে আসে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের চুনারুঘাটের এই যে আল্লামা দিগলবাগী, আজকে অনেক বছর হয়ে গেছে তিনি মারা গেছে। তিনার ভক্তবিন্দুরা এখনো ওনার কথা স্মরণ হলে তারা কান্না করে, এখনো বিরহ হবে, তাই সেই অনুভব তারা করে। এরকম নজির আছে না নাই? আর দিগলবাগির আগে অথবা দিগলবাগির পরে কোরআনের বিরোধিতা করেছে এমন কত লোক মরছে, আমরা শুনছি, নাম চিনি, তাদের নাম কেউ নেয় না। নিলেও হয় দুশ্মনটা যে মরছে এলাকাতে শান্তি হইছে, হয়নি এরকম? হ্যাঁ হয়।
কিছু মানুষ মরলে আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, পর্বত কাঁদে, যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তাটা পর্যন্ত কাঁদে, বাতাস পর্যন্ত কাঁদে। আর ডাক দিয়া বলে আজকে থেকে তো আর ওই গাছের তল দিয়া আল্লাহওয়ালা তো যাবে না। মাটি কাঁদে আর ওই রাস্তা দিয়া তো আল্লাহওয়ালা হেঁটে যাবে না। এরকম ভাবে কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, পর্বত কাঁদে। ও মুসলমান, এমন জীবন আমাদেরকে গঠন করা দরকার আছে না নাই?